যা হওয়ার কথা ছিল অথচ হয়নি, সেটি শুধু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চিত্র নয়। আপনারা সচেতন শিক্ষার্থীরা আছেন সচেতন শিক্ষক এবং বুদ্ধিজীবীরা। ওই একই 10টি বছরে সারা দেশেই বিভিন্ন জায়গায় যা হবার কথা নয় তাই হয়েছে, অনিয়মকে নিয়মে পরিণত করা হয়েছে, প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে নাম পরিবর্তন এবং সাইনবোর্ড পরিবর্তনের মধ্যেই উন্নয়নকে সীমাবদ্ধ রাখা হয়েছে। সত্যিকারের কোনো উন্নয়ন হয়নি বলেই যে তরুণদের জন্য বিশ্ববিদ্যালয়, একটি বিশ্ববিদ্যালয়ে তরুণরা যে নতুন জীবন, নতুন বাংলাদেশ, নতুন পৃথিবীর স্বপ্ন দেখতে শিখবে, সেই স্বপ্নটি বাস্তবায়িত হয়নি। আর এগুলো হয়নি বলেই জুলাই এসেছিল, 2024 এসেছিল, এই শাহজাদপুরের প্রতিটি রাজপথে তরুণরা নেমে এসেছিল প্রতিবাদ করে। এ কারণেই বলছি, আজকের এই দিবসটি একটি পরিবর্তনের বার্তা নিয়ে আমরা এসেছি। অনেকগুলো পরিবর্তন ইতিমধ্যেই ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে সূচিত হয়েছে। আমরা গণতন্ত্রের অভিযাত্রা দীর্ঘ 15 বছর পর, 17 বছর পর আবার শুরু করতে পেরেছি। কিন্তু এটি কেবলই শুরু। যে জঞ্জাল, যে অব্যবস্থাপনা, যে ব্যর্থতা এখানে রেখে যাওয়া হয়েছে, সেটার দায় কিন্তু আমাদের উপরে এসে পৌঁছেছে। আমরা ভীত নই, কারণ আমাদের সামনে যে শিক্ষার্থীরা বসে আছে, তারা 24 জুলাইয়ে যে দৃঢ়তার পরিচয় দিয়েছে, তারা ন্যায়ের পক্ষে যে অবস্থান নিয়েছে, সেটাই আমাদেরকে আশাবাদী করে। এই জঞ্জাল যত বড়ই হোক, আমরা এই জঞ্জাল দূর করব। রবীন্দ্রনাথ যেমন করে আমাদেরকে শিখিয়েছেন, বারবার মনে করিয়ে দিয়েছেন যে সমস্ত অন্ধকারের শেষে আলো আসবে। শিক্ষা এবং সংস্কৃতির রূপ ধরেই সমাজে আলো আসবে। সেই আলোর বর্তিকা একটি প্রতিষ্ঠান। আমরা স্বপ্ন দেখি এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই শাহজাদপুরকে আবার আমরা আলোকিত করব, বাংলাদেশকে আলোকিত করব। এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেবলমাত্র রবীন্দ্র চর্চা নয়, আধুনিক একটি বিশ্ববিদ্যালয় হয়ে বিভিন্ন বিষয়ে আমাদের শিক্ষার্থীদের, আগামী প্রজন্মকে শিক্ষিত করার জন্য, সত্যিকারের শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠার জন্য কাজ করব। আমি নিজে একজন পেশায় শিক্ষক ছিলাম, চিকিৎসক ছিলাম, এখন রাজনীতিবিদ হিসেবে, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছে। আমার ইচ্ছা, আমি মনে করি এটি একটি সুযোগও বটে। আমি মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়কে বলছিলাম যে যা কিছুই ঘটেছে অতীতে, আসুন আমরা সেগুলো থেকে বেরিয়ে আমরা এটাকে অতীতের যে অব্যবস্থাপনা, সেটার ইতিহাস থেকে বেরিয়ে এসে আমরা এটাকে একটা সুযোগ এবং সম্ভাবনা হিসেবে নিই। আসুন আমরা একসঙ্গে চেষ্টা করি। আপনারা এর আগেও দেখেছেন, আপনারা যখন আন্দোলন করেছেন এই স্থায়ী ক্যাম্পাসের জন্য, আমি সশরীরে সেখানে এসেছি, অনশনরত ছাত্রদের পাশে থেকেছি এবং তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছি। তখন আমরা দায়িত্বে ছিলাম। দায়িত্বে না থাকা অবস্থায় যে কথাগুলো বলেছি, যা চেয়েছি, আজকে যেহেতু জনগণ আমাদেরকে সেই দায়িত্বটি দিয়েছে, আমি মনে করি আমি সেই দায়িত্ব পালনে সর্বাত্মক সচেষ্ট থাকব এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা এটি আমার দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি। কিন্তু একটি রাষ্ট্র পরিচালিত হয় কিছু নিয়মের মধ্যে দিয়ে। একটি রাষ্ট্র ব্যবস্থায় যে কোনো প্রকল্প করতে গেলে আপনারা জানেন জলবায়ু পরিবর্তনের বিষয় আছে। আমাদের এখানে পরিবেশ বিষয়ে কিছু আপত্তি এসেছে বলে সর্বশেষ আমাদের এই স্থায়ী ক্যাম্পাসের কাজটি আটকে গেছে। সেই কাজটি হয়েছে বিগত অন্তর্বর্তী সরকারের সময়। আমরা সেই বিষয়টি আবার পুনরায় বিবেচনা করব, বিভিন্নভাবে আমরা এটাকে দেখব। কিন্তু শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হবে, স্থায়ী ক্যাম্পাসেই হবে, এই চেষ্টা আমাদের থাকবে, এতে কোনো আপোষ থাকবে না। আমি নিয়মের বাইরে কথার ফুলঝুরি দিয়ে আপনাদেরকে দিন তারিখ বলতে যাব না, কারণ সেটি হবে মিথ্যাচার। আমি নিয়মের বাইরে গিয়ে একজন সচেতন মানুষ হিসেবে আপনাদেরকে এই কথাটাও বলবো না যে পরিবেশ অধিদপ্তর কি বিবেচনা করবে। তাদের যে নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, যা আমাদের সকলের মঙ্গলের জন্যই করা কথা, সেখান থেকে বের করে গায়ের জোরে আমরা কিছু করতে যাব না।
কিন্তু যে কথাটি বললাম, আমরা নিয়মতান্ত্রিকভাবে এটার জন্য যতটুকু কাজ করতে হয়, ভাইস চ্যান্সেলর মহোদয়ের আগ্রহ আছে, আমারও আগ্রহ আছে। আমরা দুজনই শিক্ষকতা থেকে এসেছি, যুক্তিনিষ্ঠ যুক্তিশীল মানুষ আমাদের হবার কথা। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ধৈর্য ধরে কিন্তু দৃঢ়তার সাথে আমাদের সঙ্গে থেকে আমাদেরকে সমর্থন দেবেন। আমরা এটার একটা যৌক্তিক সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করব এবং অতি দ্রুত আমরা কোন সমাধানের দিকে এগোচ্ছি অন্তত সেই দিক দিশাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো বলে আমি আশা করি। এটি গেল বাস্তবের সত্যিকারের প্রতিদিনের যে সমস্যায় আমরা আছি সেটি নিয়ে। দুটো কথা বলতে চাই আজকের এই অনুষ্ঠানটি নিয়ে। এই বিশ্ববিদ্যালয় সাহিত্য সংস্কৃতির চর্চা করবে, এটা তো প্রত্যাশিত এবং সেই চর্চা এখানে হচ্ছে। সীমাবদ্ধ জলে সীমিত সবুজ আমরা বলে থাকি। আমাদের এখানে অনেক সীমাবদ্ধতার ভেতরেও আমাদের ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা তারা সংস্কৃতি চর্চা করছে, তারা তাদের লেখাপড়া করছে এবং আমাদের এখানে যারা শিক্ষকরা আছেন তারাও কিন্তু আমি দেখেছি, আগে দূর থেকে দেখেছি, এখন কাছে থেকে খোঁজ নেয়ার সুযোগ পাচ্ছি। তারাও যথেষ্ট পরিমাণ নিষ্ঠার সাথে আপনাদেরকে শত সীমাবদ্ধতার মধ্যেও আপনাদের শিক্ষাক্রম, আপনাদের শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম সবকিছুকে তৈরি করার চেষ্টা করে থাকেন। আমি এই কারণে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। আগামী দিনগুলোতে আমি আশা করব একদিকে যেমন ক্যাম্পাসের জন্য আমাদের যে লড়াই সংগ্রাম এবং সত্যিকারের প্রশাসনিক প্রক্রিয়ার ভেতর দিয়ে আমাদেরকে যাওয়ার কাজটা করতে হবে, একই সাথে আমাদের থেমে থাকলে চলবে না। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে বর্তমানে এই সীমাবদ্ধতার মধ্যে থেকেই আরো উত্তরোত্তর তাদের কার্যক্রম প্রসারিত করতে হবে। শিক্ষার্থীদের জন্য এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে হবে। পাশাপাশি আমি জানতে পেরে অত্যন্ত খুশি হয়েছি, আরো কয়েকটি নতুন সাবজেক্ট নেওয়ার জন্য তারা ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করেছেন। সেটা ডিপিপি তৈরি হলে সেই কার্যক্রমগুলো চলবে। আমি নিজেও একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে সম্পৃক্ত আছি, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেও প্রায় 23 বছর হল। সুতরাং একটা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কিভাবে চলে, কোন প্রশাসনিক পদ্ধতিতে সেগুলো এগোতে হয়, সে সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে। তাই আমি আমার সেই সামান্য জ্ঞানটুকুকে কাজে লাগিয়ে আমার এলাকার মানুষের কথা বিবেচনা করে, আমাদের আগামী প্রজন্মের, আমাদের সন্তানদের কথা বিবেচনা করে অবশ্যই আপনাদের এখানে বারবার আসার চেষ্টা করব। আপনাদের যে কোনো কাজে আমার সহযোগিতা পাবেন, আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। হয়তো সশরীরে না আসতে পারলেও ঢাকায় মন্ত্রণালয়ে বসে, সংসদে বসে, সেখানে আমাদের শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, বিভিন্ন সংসদ সদস্য যারা এই বিষয়ক বিভিন্ন কমিটিতে থাকেন তাদের সঙ্গে আমাদের দেখা হয়, কথা হয়। আমি সেইটুকু ব্যবহার করার চেষ্টা করব আপনাদের দাবি দেওয়া, আপনাদের কাজগুলো